আর আর লোক পাঁচ নাই, চাষা দিছ 4 লোক পাঁচ নাই। এই দেখ এত পারফেক্ট, যত কথা বল দেখ গরু কত কেমন লাগে। এই মাংসগুলোর কেমন হবে আমি গ্যারান্টি দিতে পারবো। আর ওগুলো যেগুলি বেঁধে পালবো, ঠিক আছে, ওগুলো কোনো গ্যারান্টি নেই। দাম কম, ভিতরে কি আছে জানি না। বাজারে গেলে তো বলবো যে এটা আছে আপু 13 মন, ওটা 12 মন, ঠিক আছে, এখানে তো স্কেল আছে। ক্রেতা কোনোভাবেই কখনোই কিন্তু বোকা থাকে না। 600 কেজি ওজনের গরুটা 12 মন 13 মন বলে তো আসলে লাভ নাই। যেটা সত্যি সেটাই বলতে হবে। এই গরুগুলো অনেকেই বলবে যে 450 টাকায়, 470 টাকায়ও লাইভ ওয়েটে দিয়ে দিব, এরকম যাচ্ছে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি 530 টাকায় বিক্রি করছেন। পার্থক্য কি কোনো আছে নাকি সেম? যদি সেম হয় তাহলে আপনি দিতে পারছেন না কেন? সুন্দর ফ্রিজিয়ান কিন্তু কষ্ট পাওয়া কষ্ট, এবং এই যে এই দুটো কিন্তু আরো রেডি হবে। জি, ওজনেও মনে হচ্ছে ওর চাইতে এটার একটু বেশি হবে। আপু এই জায়গায় তো একটা ধোকা আছে। ধোকা আছে? আচ্ছা, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এবার উলবাড়িও রেখেছেন। হ্যাঁ 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 বাবু, আপু 7টা উলবেরি পেয়েছি। ঈদ মোবারক। শান্ত ভাই, এবছর ঈদের জন্য কতগুলো গরু রেডি করেছেন? আমাদের এই যে 90টার মতো। 90টার মতো। এর মধ্যে সবই কি দেশি? কিছু দেশি আছে, দেশাল আছে, শাহিওয়াল কিছু আছে, কিছু উলবাড়ি যেটা বলে আর কি, শিববি উলবাড়ি বলে, ওগুলো আছে, কয়েকটা ছোট ভুট্টি আছে, এই ফ্রিজেন অল্প কয়েকটা আছে, এই সব মিলিয়ে আর কি। কত থেকে কত ওজনের গরু পাওয়া যাবে আপনার কাছে? আমাদের এখানে 240 কেজি থেকে শুরু করে 1000 প্লাস। আচ্ছা, এবার অনেকদিন পরে দেখা হলো। আমাকে একটু বলেন কেমন আছেন, খামার সবকিছু নিয়ে, আসলে খামার নিয়ে কতটা হ্যাপি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো জানেনই আমি একটু আসলে ট্রেডিশনাল ওয়েতে কিছু করছি না, একটু অন্যভাবে করার চেষ্টা করছি। গরু তো আপনারা তো আর আগেও দেখেছেন যে আমরা ছেড়ে গরু পালছি। গরুকে গরুর চয়েস অনুসারে থাকার ব্যবস্থা করে দিয়েছি। মাটি চাইলে মাটি, পাকা চাইলে পাকা, খাওয়াটাও ওর মানে ওর ইচ্ছা মতো ও খাবে, ওই ব্যবস্থা করেছি। আপনারা দেখিয়েছেন, তো ওইটাই চলছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দুধের যেটা আমরা গতবার এসে আপনারা দেখেছিলেন, দুধটা আমরা এখন ডেলিভারি করছি ঢাকায়, দুধ এবং ঘি, সামনে আরও প্রোডাক্ট আসবে। তো ওই সব মিলে মানে ভালো আছি। লাইভ ওয়েটে গরু বিক্রি করবেন কত থেকে কত টাকার মধ্যে? লাইভ ওয়েটে আসলে আপু কোরবানির গরু তো লাইভ ওয়েটে বিক্রি করা আসলে ঠিকটা, আমি যতটুকু জানি। এখন তারপরে কি বলবো, যেহেতু খামার যতভাবেই করি বিক্রি তো করতে হবে বাংলাদেশেই, আমাদের মানুষের কাছেই। তো আমাদের মধ্যে এখন হয়ে গেছে লাইভ ওয়েটে নাহলে গরু নিব না, এমন অবস্থা। তো এই জন্য দিচ্ছি লাইভ ওয়েটে 299 কেজি পর্যন্ত। ওইটা আমরা রেখেছি 530 টাকা। আচ্ছা, 300 থেকে 399, ওইটা রেখেছি 560 টাকা। আর 400 থেকে 499 পর্যন্ত যেটা, ওইটা রেখেছি আমরা 590 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার দেশাল শাহিওয়ালের ক্ষেত্রে। আর ফ্রিজিয়ান আমাদের কয়েকটা কিছু ছোট গরু আছে 500-600 কেজিরে, ওগুলোর জন্য আবার একটা স্পেশাল প্রাইস দিব আর কি। আচ্ছা, লাইভ ওয়েটের যে গরুগুলোর কথা আমরা বলছিলাম, সেই গরুগুলোও আমরা ডিসপ্লেতে এনে দেখানোর চেষ্টা করব। কিন্তু দর্শক, এই মুহূর্তে আমরা ডিসপ্লেতে 4টা বড় গরু এনেছি। বড় গরু কতগুলো আছে আপনার কাছে? আমরা তো এবার টোটাল করেছিলাম বড় গরু প্রায় 50টার মতো। 50টার মতো, তার মধ্যে আমরা 4টা নিয়ে এসেছি, আরও দেখবো ভিতরে গিয়ে। এই 4টা সম্পর্কে একটু বলবেন। 4টা দেখতেই পাচ্ছেন, একটা দেশাল টাইপের, বাকিগুলো একই রকম শাহিওয়াল। এগুলো ওজন প্রায় কাছাকাছি 10-20 কেজি ওদিকে। এগুলো 600 প্লাস আছে এখন। তো এই আস্তে আস্তে হয়তো আর কিছু বাড়বে আর কি। তো এই গরুগুলোর দাম কত চাইছেন আপনি? চাওয়া দাম তো একরকম, বিক্রির দাম একরকম। আমি বিক্রির দামটার আশেপাশে বলে দিই, এগুলো 4.5 লাখ অ্যারাউন্ড বিক্রি হবে। 4.5 লাখ, এটাও কি আস্কিং বললেন? আস্কিং না, অ্যারাউন্ড, কাছাকাছি একটা দাম বললেন। আচ্ছা, এই দামটাও আপনি বললেন কাছাকাছি একটা দাম, মানে কিন্তু দাম চাইলে চাবো এগুলো 5 লাখ, 5.5 লাখ, ঠিক আছে। বাজারে গেলে তো বলবো যে এটা আছে আপু 13 মন, ওটা 12 মন, ঠিক আছে, এখানে তো স্কেল আছে। এই গরুগুলো দর্শক 600
কেজি আছে এই মুহূর্তে, হয়তো ঈদ পর্যন্ত আর একটু বাড়তে পারে। তো এই গরুগুলোর, এই ওজনের গরুগুলোর দাম বলা হয়েছে 4.5 লাখ টাকার কাছাকাছি। আপনারা চাইলে এখানে এসে সরাসরি শান্ত ভাইয়ের সাথে কথা বলতে পারেন, অথবা ফোনেও কথা বলে নিতে পারেন। হ্যাঁ, যদি পছন্দ হয়। আমরা পছন্দসই 4টা গরু ডিসপ্লেতে নিয়ে এসেছি, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও আমরা যদি এই গরুটি নিয়ে একটু আলাদা করে বলতে চাই, এই গরুটিও বেশ হাইট অত না, গোলগাল একটা গরু। এরকম গরু অনেকেই পছন্দ করেন, লেন্থ ভালো থাকবে, পেছনে ব্যাক পার্টটা গোল থাকবে, তাই না? সেরকম একটা গরু কিন্তু এটা। আর পরেরটা যদি আমরা দেখি, লাল কালো মিলিয়ে একটা গরু, এইটা 600 কেজি হবে, একটু বেশি আছে, একটু বেশি হবে, তাই না? এই মুহূর্তে এই যে দুটো গরু নিয়ে আমরা কথা বলছি, এই গরু দুটো আপনার কাছে আছে কতদিন ধরে? এগুলো আমার প্রায় 1 বছর। 1 বছর ধরে। আচ্ছা, 1 বছর ধরে কিন্তু লালন পালন করা হচ্ছে এই গরুগুলো। পরের দুটো নিয়ে একটু বলবেন। এই দুটো মানে ওগুলোর চেয়ে 10-15 কেজি বেশি আছে আর কি, 610 অ্যারাউন্ড বা 15 এমন আছে আর কি। আচ্ছা, ওই তো আমরা যেটা বলেছি, এটা 10-12 কেজি এদিক সেদিক হবে আর কি। তো এই 4টা গরু শান্ত ভাই আমরা দেখে নিলাম, আরো ভিতরে আছে গরু, আমরা আরেকটু ডিসপ্লে করি। হ্যাঁ, ডিসপ্লেতে নিয়ে আসলে গরুগুলো দেখাতে সুবিধা হয়, হেঁটে আসলে ওদের আসলে আসল সৌন্দর্যটা কিন্তু ফুটে ওঠে। আমরা ওরা হেঁটে আসলে বুঝতে পারি যে সুস্থ আছে। আপনি তো দেখেছেনই, আমার তো এখানে গরু এমনি সারা থাকে, সারাক্ষণ হাঁটাহাঁটির মধ্যে থাকে। রাইট, হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার যে এখানে তো গরু ছাড়াই থাকে, কিন্তু তারপরেও আমরা আরো একটু দেখানোর জন্য ডিসপ্লেতে নিয়ে এলাম। হ্যাঁ, আর আপু ওই যে গরু ছেড়ে পালা আর বেঁধে পালার মধ্যে আমি একটা গরু পরীক্ষামূলক পেলেছিলাম, তো দেখা গেছে যে ইয়ারলি 60 থেকে 70 কেজি ডিফারেন্স হয়। বেঁধে পারলে এই গরুগুলো আরো 60 থেকে 70 কেজি বাড়তো। এটা একটা ফ্যাক্ট। কিন্তু এটা কিন্তু একেবারে শুরু থেকেই আমি শান্ত ভাই আপনার সাথে আলোচনা করছিলাম যে শান্ত ভাই, এই যে আপনি একটা রিস্ক নিয়েছেন, এখানে তো আপনি অনেক কম মাংস পাবেন একটা গরু থেকে, যেই সাইজের গরু নিয়ে আপনি কাজ করছেন। আপনি বলেছিলেন আপু আসলে কোয়ালিটিটাই আমাদের প্রথম চয়েস, তো সেটার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করব না। আপনারা বেশ অনেকটা সময় নিয়েই ছেড়ে লালন পালন করে দেখলেন, কিন্তু এখন একটু ভিন্ন মত পোষণ করবেন নিশ্চয়ই। আমার জায়গায় হয়তো আপনি এখন আসলে আপু যা দেখছি সেটা কোয়ালিটিটা আমরা কোয়ালিটিটা বজায় রাখবো, কম্প্রোমাইজ করছেন না। আমার এই সেটা আমি করছি না। আমরা একটা সেট বানাচ্ছি, ওখানে আমরা কম্প্রোমাইজ করবো কোয়ালিটি। আচ্ছা, সবাই যারা কম দামে মাংস চায় ওতে আমরা কম দামে মাংস দিব। এই মাংসগুলোর কেমন হবে আমি গ্যারান্টি দিতে পারবো। আর ওগুলো যেগুলি বেঁধে পালবো, ঠিক আছে, ওগুলো কোনো গ্যারান্টি নেই। দাম কম, ভিতরে কি আছে জানি না। দর্শক, এবার ডিসপ্লেতেও তুলবো না, একেবারে বাইরের আলোতে গরু দাঁড় করিয়ে রেখেছি আপনাদের জন্য, যাতে আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারি, মানে দেখতে যাতে আপনাদের কোনো ঝামেলা না হয়, কোনো সমস্যা না হয়। চমৎকার 4টা গরু আমরা এই মুহূর্তে আপনাদের সামনে প্রস্তুত করেছি, দাঁড় করিয়ে রেখেছি। খুবই সুন্দর, আমার চোখে তো সবই সুন্দর, কোনোটাই অসুন্দর লাগে না। আর আপনি এত সুন্দরভাবে লালন পালন করেন যে আসলে ওরা সুন্দর হয়ে বেড়ে ওঠে। কারণ সুন্দর হয়ে বেড়ে উঠতে জাতের একটা ব্যাপার থাকা লাগে, সেই সাথে আপনি কি খাওয়াচ্ছেন এইটা তো অনেক ইম্পর্ট্যান্ট। একটা গরুকে প্রপারলি খুব ভালোভাবে পালন করতে হলে 3টা জিনিস লাগে, একটা হচ্ছে ব্রিড, একটা ফিট আর একটা কমফোর্ট। একদমই তাই, একদম সঠিক কথাটি আপনি বলেছেন। তো আপু ব্রিডটা আমরা চয়েস করে এনেছি, ফিটটা আমরা নিজেরা বানাচ্ছি, বানিয়ে খাওয়াচ্ছি, আর কমফোর্টটা তো দেখতে পাচ্ছেন, ওকে ওর মতো থাকতে দিচ্ছি, মাটিতে থাকতে দিচ্ছি, ও সেগুলো মাটিতে থাকতে পারবে, পাকাও থাকতে পারবে। ক্রেতা এসে আসলে প্রথমে আপনার কাছে কি জানতে চায়, এবং ক্রেতাকে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রথমে কি বলেন, দুটোই শুনতে চাই। ক্রেতারা তো আসলে কি বলবো আপু, আমরা আসলে কোয়ালিটি চেয়ে বেশি তো প্রাইস সেন্সিটিভ, মানে ক্রেতা বেশি। এখন আপনি যদি কি যেন বলে, আমরা যে নর্মাল মাংস খাই, ওই মাংসের সাথে যদি এই গরুর মাংস কম্পেয়ার করেন, সেটা হবে না। কিন্তু
আমিও চাইলে কিন্তু কেটে আপনাকে ওই রেটে এই মাংস দিতে পারবো না। আমরা কিন্তু মাংস বিক্রি করি ক্রেতাদের কাছে, ঠিক এভাবে এখানে মিনিমাম 4 মাস পেলে বিক্রি করি। তো এই গরু না, একটা বড় গরু করতে আপু আপনি জানেন, ঠিক আছে, মানুষ হয়তো জানে না যে একটা 600 কেজির গরু কিন্তু একটা 300 কেজি গরু ডাবল খায়। এটা তো আপনি জানেন, একটা ওদের থিওরি আছে ডায়ামিটার বেসিস, ডায়ামিটার বেসিসে ওজন অনুযায়ী। খাবার দেয়া হয়। তাহলে বলেন 300 কেজির গরুর কস্টিং আর 600 কেজির গরুর কস্টিং এক হবে? তা তো হয় না। হয় না। তো সুতরাং এইখানেই হচ্ছে পার্থক্যটা। এই গরুটির ওজন কেমন হবে? এটা আপু এখন 610-15 কেজি আছে। ঈদ পর্যন্ত আশা করছি 30 মানে 20 কেজি তো ইনশাল্লাহ আশা করছি বাড়বে। কত হলে বিক্রি করবেন ওকে? এটা 4,30,000 ফিক্সড বিক্রি হবে, 4,30,000। আচ্ছা। আর আপু আরেকটা জিনিস বলে রাখি, এবার আমার তো এভাবে দেখতেছেন কোয়ালিটি গরু করতেছি, আমি কিন্তু এখন আবার বলছি আমি একটা সেট করতেছি যেখানে কম দামি একই সাইজের গরু হয়তো আপনি আরো 40-50 টাকা কম পাবেন, কিন্তু ওইটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আচ্ছা, পরের গরুটিতে চলে আসি। দুজনে খুব সুন্দর মুখোমুখি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দুজনে মনে মনে কথা বলছে, এরকম মনে হচ্ছে। পাশাপাশি খুবই থাকে তো প্রতিবেশী। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। আচ্ছা, ওর ওজন কত? ওর ওজন এখন তুমি প্রিসাইজ 630 একটু উপরে আছে। আচ্ছা, 630 কেজি বলছেন। দাম বলেন। 4,70,000 320-এ বিক্রি হবে? 320-এ? 3,20,000? 650 কেজি, মানে 500 টাকা লাইভ ওয়েট হলো 3,20,000 উপর আসে। আচ্ছা, আমি একটা দাম বললাম। আচ্ছা, এবার আপু বাজারে গেলে আমরা এগুলি সত্যি কথা বলতে এগুলি যারা বাজারে, আমি গতবার আমিও গিয়েছি বাজারে, তো মজা লেগেছে। বাজারে কেমন মজা আমি বলি, বাজারে গেলে এমন সাইজের গরু দাম চাওয়া হবে আপনার 5.5-6 লাখ টাকা, ঠিক আছে? তখন বলবো যেটার মাংস আছে 13 মণ 12 মণ, এরপর থেকে আপনি কমে আসে। এখানে তো আপু ওটা নাই, একটা 650 কেজি যেটা পিওর 650 কেজি এইভাবে ছেড়ে পেলে কোয়ালিটি আপু। ক্রেতা কোনোভাবেই কখনোই কিন্তু বোকা থাকে না। ওই 600 কেজি ওজনের গরুটা 12 মণ 13 মণ বলে তো আসলে লাভ নাই। যেটা সত্যি সেটাই বলতে হবে। ওই জায়গাগুলো এখন আর নাই, আস্তে আস্তে কিন্তু না আপু, আপনি কিভাবে বুঝবেন বলেন? আমি আপনাকে একটু পর একটা জিনিস দেখাবো, আমার দুটা গরু পাশাপাশি আপনাকে এনে দেখাবো, আপনি বলবেন কোনটার ওজন কত, আপনি বুঝবেন না। এরকম হয় অনেক। আর তারপর আপু ওখানে আমি নিজে তো বললাম তো, আমার এখান থেকে যে গরুটা আমি লাইভ ওয়েটে বিক্রি করেছিলাম গতবার জানেন তো, আমি 530 টাকা বিক্রি করছি ছোট গরু, যে গরুটা আমি 1,91,000 টাকা ওনাকে ঘরে পৌঁছে দিয়েছি হোম ডেলিভারি সহ, ঠিক সেম ওয়েটের, সেম দেখতে একদম সেম অলমোস্ট, ওই গরুটাই বাজারে গিয়ে 2,10,000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, এবার পেছনে যে দুটো গরু দাঁড়িয়ে আছে দর্শক, এই দুটো আবার জোড়া, এরা দুজনে একসাথে থাকতে ভালোবাসে, দুজনকে আলাদা করা যায় না। এখানেও আমরা দুজনকে একসাথেই রেখেছি, যদি কেউ দুটো গরু একসাথে কিনতে চান ওদেরকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে একসাথে দুটো গরু যদি কেনেন আপনারা নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক থেকে, তাহলে শান্ত ভাই কত টাকায় ছাড়বে? আগে আমরা এই দুটোর ওজন সম্পর্কে শুনবো, এরপরে দাম শুনি। আপু ওই দুটো দেখছে, এই দুটো কিন্তু একটু ডিফারেন্ট। দেখেন কেন ডিফারেন্ট, আপনি দেখলে বুঝবেন। একটু হাসা টাইপের গরু এই দুটো, মানে ওদের প্রিন্ট আলাদা, সবকিছু আলাদা, শিংটা দেখেন, কালারটা, সামনের থুতুনি কালারটা দেখেন, একটু আলাদা। গঠনটা খুব সুন্দর। আর এটা এগুলি না আমাদের দেশের না, ইন্ডিয়ান ব্রিড হয়তো কখনো এসছে, আমরা নিয়েছি, আমি একসাথে দোনোটাই কিনেছিলাম। তো এইগুলোরও ওজন আপনার এখন 420-10 এমন আছে, হয়তো আরো 15-20 কেজি বাড়তে পারে, ঠিক আছে? এই দুটো যদি নেয় একেবারে একসাথে বলতেছে, একদম 9 লাখ টাকা। 9 লাখ টাকা, 9 লাখ টাকা চাইছেন না? বিক্রি দাম বলেন। আর চাইলে চাবো 11 লাখ টাকা। না, আরেকটু কমায়া বলেন। আমরা এখনই যারা দর্শক দেখছেন ওজন শুনলো, গরু দেখলো, এবার একটা দাম বলেন যেই দামে ছেড়ে দিতে পারবো। আপু এখান থেকে আর কি ছাড়বো বলেন? আমরা তো বললাম তো, আমি আগেই বলছি, যদি বলতেন যে চাওয়া দাম চান তাহলে চাইতাম একরকম, তখন কমা দিতাম, আপনার সাথে দামাদামি করতাম। আরেকটু ছেড়ে দেন। আচ্ছা, আপনার কথাতে দুটাতে আরো 10,000-20,000 টাকা লিস্ট করে দিলাম।
হাতের ডানে এবং বায়ে বেশ কিছু গরু আছে, চমৎকার কিছু গরু। আর রংটা তো মাশাআল্লাহ আপনাদের পছন্দের রং, লাল রঙের গরু। আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা বলি ভাইয়া। হাতের ডানে কত কেজি ওজনের গরু আছে, হাতের বায়ে কত কেজি ওজনের গরু আছে? আমার হাতের ডানে যেগুলো আছে এগুলো সব হচ্ছে যে 700 থেকে আপওয়ার্ডস। আচ্ছা, 700 কেজি থেকে 720 কেজির মতো হবে এরকম? 700 থেকে যে মানে যেগুলো হ্যাঁ। শাহিওয়াল এগুলো 700 থেকে 750 750 পর্যন্ত আছে। হাতের ডানে 700 থেকে 750 কেজি ওজনের গরু আছে এবং হাতের বায়ে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 500 থেকে 550-র মধ্যে। এগুলো কিন্তু ঠিকায় বিক্রি হবে, লাইভ ওয়েটে বিক্রি হবে না। মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রথমে যদি আমরা চলে আসি এইখানে একটা অস্টাল গরু, অস্টাল যদি আপনারা চান তাহলে ওকে দেখতে পারেন। ওর ওজন এই মুহূর্তে কত হতে পারে? এটা শুধু অস্ট্রাল না, এটা অস্ট্রাল আর শাহিওয়ালের মিক্স ক্রস আছে। হ্যাঁ, কত হতে পারে ওজন? এটা এখন 550 আছে। 550 আছে। আচ্ছা, পরে আরেকটা গরু, লাল রঙের গরু, ওকে একটু দেখেন কত সুন্দর একটা গলকম্বল আছে, মুখে চোখে মায়া, খুবই আদুরে গরুটা, খুবই সুন্দর। হ্যাঁ, সুন্দরের দিক থেকে ওকে ফেলে দেওয়ার কোনো অপশন নাই, সুন্দর এবং সুস্থ একটি লাল গরু। এরপরে আমরা চলে আসি এইখানে, এই গরুটাও সুন্দর, কুজ আছে, যেটা বললাম ওজন 500 থেকে 550 কেজি ওজনের মধ্যে। গরুগুলো দেখতে যেমন হওয়া চাই ঠিক তেমনই। আচ্ছা, পরেরটাতে চলে আসি, ওর কুচটা আরো একটু বড়, তাই না? ওটার চাইতে এইটা একটু বড়, আর ওজনেও মনে হচ্ছে ওর চাইতে এটার একটু বেশি হবে। আপু এই জায়গায় তো একটা ধোঁকা আছে। ধোঁকা আছে? আচ্ছা, আমরা যারা ধোঁকায় পড়ে যাই, কিভাবে ধোঁকায় পড়ে যাই, কেন পড়ে যাই ভাই একটু বলুন তো। এই যে বললাম তো আমি এখন আপু যেটা বলে বাজারে, এটা আমাদেরও হয় বাজারে যখন কিনতে চাই, গরুগুলি এমন ভাবে রাখে ওরা, ওদের টেকনিকটা এখন আমরা শিখতে পারি নাই। মানে আমরাও ধোঁকা খেয়েছি, কিনতে গেলে দেখি কিনছি একরকম, এনে দেখি আরেক রকম। টার্গেট করি হয়তো এই গরুটা কিনতেছি 450 কেজি লাইভ ওয়েট হবে, বাসায় মানে আমরা খাবার এনে দেখি 380 কেজি 70 কেজি। তো এটা টেকনিক আছে, এই টেকনিক এখন শিখি নাই। লেন্থ হাইটের একটা খেলা আছে, তাই না? খেলা আছে। এবার আমাদেরকে দামটা বলেন এবং নেয়ার মতো দামটা বলেন। এগুলো আপু 350 অ্যারাউন্ড আর কি, আর 3.5 নিচে আছে, 3.5 নিচে আছে, নিচে আছে। আচ্ছা, বলে দিলাম একটা ফিগার, এরপরে আপনারা আসুন। এই গরুটাকে একটু দেখাতে চাই, ওর ওজন কত হবে শান্ত ভাই? আপনি বলেন কত হবে? 720 বলবো। তারপরটা বলেন আপু। তারপরটা বলবো 700। আপু ওর ওজন ওর থেকে 30 কেজি বেশি আছে। ওর ওজন বেশি আছে? ওর বেশি, ওর কম। ওর কম আছে। ওটা 720। ওটা 720। হ্যাঁ, এটা 700 নিচে। এটা 700 নিচে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে কত, 690 এরকম কি? 690-এর কাছাকাছি এরকম কিছু একটা হবে। কিন্তু 690 হলেও এই গরুটার গঠনটা এত সুন্দর, ও দাঁড়িয়ে আছে, আপনারা একটু খেয়াল করবেন। ওর পাটা দেখেন, পাটাও মজবুত আছে। ওর যে বডি, সেই বডিটা নেওয়ার জন্য ওর পাটা প্রস্তুত একেবারে, এবং পায়ের কাছে একটু কালো আছে, লালটা অংশটাই বেশি, খুবই সুন্দর। ওর গঠনটা খুব সুন্দর, ভালো লাগছে আমার। শিংটা খুব বড় না, শিংটা ছোট আছে, কিন্তু তারপরে দেখতে ভালো লাগছে। ওকে কত হলে বিক্রি করবেন ভাইয়া? আস্কিং বলবো? না না, আস্কিং না, সেলিং রেট। জি, ওকে বিক্রি করবো 5.5 লাখ। এটা কি একটু বেশি বলছেন? না না না, আমি শেষ করি না, কিন্তু আমার টু বি কন্টিনিউড আমার এপিসোডটা। এটা হচ্ছে 5.5 লাখ, ঠিক আছে? আর এটা 5 লাখ 20 বিক্রি করবো। এটা সুন্দরের দাম নিচ্ছেন আপনি, দেখেন না এটা কিন্তু বেশি লাগছে, স্ট্রাকচার এটা অন্যরকম। আচ্ছা, সুন্দরের একটা আলাদা দাম আছে, কিন্তু তারপরও মনে হচ্ছে না এবার একটু বেশি চাইছেন? না আপু, কেন আপু, আমি গতবারের যেগুলো 700 কেজির গরু বা 700 একটু প্লাস সব কিছু 5 রুপি বিক্রি করেছি। আমি কিন্তু দাম বাড়াইনি, গতবারে দেখেই ওজন অনুসারেই কিন্তু দামটা ফিক্স করেছি। গতবার কিন্তু আমরা 700 কেজির গরু 5 লাখ উপরেই আপু বিক্রি করছি, নিচে না। আর বাজার সম্পর্কে তো আপনার ধারণা আছে, বেশি চেয়ে আসলে লাভ নেই, বেশি চাওয়ার জায়গাও নেই, বেশি কেউ দিতেও পারবে না। আমি তো বললাম আপু, দেখছেন তো এই যে পার্থক্যটা কেন দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্যাক্টর। বাজারে যখন যাবে সবাই বলবে এটা বড় গরু, অবশ্যই এটা থেকে এটা বড় গরু সবাই বলবে। আচ্ছা, পরেরটা তো দেখেন কি নবাব সাহেব শুয়ে আছেন,
কি মাটিতে সুন্দর বসে আছে, কি মাটিতে সুন্দর বসে আছে। এই যে এটা একটু দেখেন আপনারা, এটা আমি বারবারই এখানে এসে দেখাই, আসলে আমার ভালো লাগে যে ওরা যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারছে। ওদের যখন মন চায় বালিতে বসে থাকে, যখন মন চায় ওরা কংক্রিটে চলে আসে। ওদের ইচ্ছের একটা ভালো দাম দেয়া হয়েছে, আর এইটার কারণেই কিন্তু ওরা ওইভাবেই বেড়ে ওঠে এখান থেকে। এবং শারীরিক একটা ব্যাপার তো আছে, শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বেড়ে ওঠে, কিন্তু ওজন বাড়াতে পারে না, যেটা শান্ত ভাই বলেছে আর কি। এখানে আপু আমরা একটু ধরা খেয়ে ফেলছি। ধরা খেয়ে গেছেন। এই গরুটা নিয়ে একটু বলেন তো, মাশাআল্লাহ। এটাও আপু এখন 700 থেকে একটু বেশি আছে। 710 15 এমনই হবে এটা। আচ্ছা, তো এটাও আপনার ওই যে 5,20,000 5,20,000 হলে বিক্রি করবো। আচ্ছা, ফ্রেন্ডের সাথে তাল মিলিয়ে এবার উলবাড়িও রেখেছেন। হ্যাঁ 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 বাবু, আপু 7টা উলবেরি পেয়েছি। আচ্ছা, হাইটও মাশাআল্লাহ খুব ভালো। এই দুটোর হাইট কত হবে? এগুলো আপু যে 67 68 আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওজন আছে এই মুহূর্তে? ওজন এটা আছে 730, এটা 700 আছে আর কি। আচ্ছা, এবার তো উলবাড়ি বিক্রি করবেন না? করবেন? এইগুলো বয়স এখনো হয়নি আসলে, এরপর দেখা যাক যদি কেউ নিতে চায় তারপরও। আচ্ছা, কেউ নিতে চাইলে দেবেন, কিন্তু 27-এ গিয়ে ওরা ভালো সাইজের হবে। রাইট। আচ্ছা, ঠিক আছে। এই পরের দুটো যদি আমরা একটু দেখি, খুবই সুন্দর, খুব সুন্দর। ওরা রেডি হলে আরো অনেক সুন্দর হবে আপু 4 দাঁত মাশাআল্লাহ। করে আছে এখন। আচ্ছা, যদি বিক্রি করেন কত করে বিক্রি করবেন? আমাদের এখানে যে 7টা আছে, যেটা সবচেয়ে কম বিক্রি করবো 6 লাখ, আর যেটা সবচেয়ে বড়টা হ্যাঁ, ওইটা 8 লাখ। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য এই গরুগুলো একটু দেখাই দিতে চাই। এগুলো হচ্ছে 530 টাকা লাইভ ওয়েটে বিক্রি হবে। হ্যাঁ, এই গরুগুলো অনেকেই বলবে যে 450 টাকায়, 470 টাকায়ও লাইভ ওয়েটে দিয়ে দিব, এরকম যাচ্ছে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি 530 টাকায় বিক্রি করছেন। পার্থক্য কি কোনো আছে নাকি সেম? যদি সেম হয় তাহলে আপনি দিতে পারছেন না কেন? পার্থক্যটা প্রমাণ করবো আগামী বছর, এবছর মুখে বলতেছি। হ্যাঁ, এই পার্থক্যটা আগামী বছর চোখে দেখাই দিব সবাইকে, কেন পার্থক্যটা কি। আর পার্থক্যটা হচ্ছে যে আমার বড় গরু যা খাচ্ছে, ছোট গরু কিন্তু সেম ফিডে খাচ্ছে, সেম খাওয়াই খাচ্ছে আমার, ঠিক আছে। ঘাস দানাদার যেটা আপনার এখানে তৈরি হ্যাঁ, হচ্ছে। আমার এখানে আমি টিএমআর খাওয়াই প্রথমে, যেটা কাচ্চি বিরিয়ানি বলে গরুর জন্য। এরপরে ডেজার্ট আসে একটু, যেটা দানাদার একটু দিই। এরপরে পান যদি বলেন, সেটা হচ্ছে ঘাস আবার দিই আনলিমিটেড। আচ্ছা, ফিড খাওয়াচ্ছেন না, দানাদার খাবার দিয়ে আপনি গরু লালন পালন করছেন। আর আমরা সবাই জানি যে ফেব্রুয়ারির পরে কিন্তু দানাদার খাবারের দাম যা ছিল তার চাইতে আরও কিছুটা বেড়েছে, অনেক বেড়েছে। অনেকটাই বেড়েছে। যাই হোক, আমরা দেখাই দিলাম, এগুলো পাচ্ছেন আপনারা 530 টাকা। এই তিনটের মধ্যে হচ্ছে এইটা বড়। জি আপু। ওর ওজন কত আছে? ওর ওজন 1200 কেজি। 1200 কেজি। হ্যাঁ, আর এগুলো 1000 কেজি করে। এটা 1200 কেজি এখন এই মুহূর্তে? 1200 কেজি দেখতে মনে হচ্ছে না? না আপু, এটা 1000 কেজি একটু উপর আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর হাইট ভালো, ওর হাইটটা ভালো। কত ওর হাইট? হাইট 67 68 এমন হবে। আচ্ছা আচ্ছা। আর আপু ফ্রিজিয়ান তো অনেক আছে মার্কেটে, আনডাউটেডলি মানে সবচেয়ে ফ্রিজিয়ান আছে, ঠিক আছে। কিন্তু ব্ল্যাক সুন্দর ফ্রিজিয়ান কিন্তু কষ্ট পাওয়া কষ্ট। এবং এই যে এই দুটো কিন্তু আরো রেডি হবে। জি। হ্যাঁ, ওই পাশের ওইটা লেন্থ ভালো। অনেক ভালো। আপনি এই বছর যদি বিক্রি না হয় তাহলে আগামী বছর কিন্তু ওর কাছ থেকে একটা ভালো আউটপুট পাবেন ইনশাআল্লাহ। খাবার দাবার হ্যাঁ, সঠিক হলে, পেলে ও ভালো একটা আউটপুট দেবেন। তারপর একটু ওটার মধ্যে দামটা একটা আপু, ওই গরুটার মধ্যে একটা অন্য একটা ব্রিড আছে, আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু আপনি দেখেন। হ্যাঁ, মাথাটা যদি আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, আমাকে একটু বলেন, দামটা বলেন, যদি বিক্রি হয় তাহলে কত করে বিক্রি করবেন? কোনটা থেকে বলবো বলেন? যে ওইটার দামটাই প্রথমে শুনি জি আমরা। আপু। কত? আপু ওইটার মাঝখানে দোনোটা কিন্তু সেম ওয়েট অলমোস্ট। হ্যাঁ, ওইটা 6 লাখ টাকা করে বিক্রি করবো। আর না হলে করবেন না? না। আর মাঝখানেরটা? মাঝখানেরটা হচ্ছে 5.5 লাখ টাকা। ওইটা কিন্তু আপু আছে 850 কেজি, আর একটু বাড়বে হয়তো, এই দোনোটা। ওইটা 6 লাখ, এটা 5.5 লাখ, সেম ওয়েট। আচ্ছা, আর এইটা সবচেয়ে বড়টা? সবচেয়ে বড়টা দাম তো চাইলে 10 লাখ 12 লাখ চাইতেই পারি। হাইটও আছে আপু
ঠিক না, বড় গরু, কিন্তু আপু এটা 8 লাখ টাকা বিক্রি করবো। 8 লাখ, এটা কি লাস্ট বলছে? লাস্ট আমার মনে হয় আর কিছুটা কমতে হবে, কমলে বিক্রি হবে। না, আগে হচ্ছে 1200 1250 কেজি করবো। বয়স কম তো আপু, 6 দাঁত মাত্র। আচ্ছা, শান্তু ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিবারের মতো এবারও আপনি কালেকশনে আপনার দেশি, দেশাল, শাহিওয়াল এগুলো রেখেছেন বেশি। উলবাড়িও দেখলাম, আর অস্টাল ফ্রিজিয়ান সাথে আছে। তো ব্রিড আপনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী কিন্তু ওই ব্রিডগুলো নিয়ে কাজ করছেন। তা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে আবার আগে যদি কেউ গরু কিনতে চায় আপনাদের কাছ থেকে, কিভাবে গরুটা তারা বাসায় নেবে, আপনারা পৌঁছে দেবেন কিনা, পৌঁছে দিলে কিভাবে কি করবেন সেটা একটু বলবেন। আমরা আপু হচ্ছে যারা গরু কিনবে ওদের হাসিল এবং হ্যাসেল ফ্রি 100%। আমাদের এখানে হাসিল নেই, আর হ্যাসেল হচ্ছে গরুটা কিনা বাসে নিয়ে যাওয়া, ওটা আমরা দিয়ে দিচ্ছি। গরু হাসিলে একটা বড় টাকা যায় মানুষের, তারপর আপনার নিতেও বড় একটা খরচ আছে, এরপর গরু খাওয়া, ওই খাওয়াটা আমরা দিয়ে দিব আগের দিন পর্যন্ত। মানে এখান থেকে যারা গরু কিনবে, গরু নিয়ে ওদের কোনো টেনশন নেই।